আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আলোচনা করব কিছু শব্দ আছে যে শব্দগুলো আসলে আমরা উচ্চারণ করে থাকি, কিন্তু দেখা যায় যে স্পেলিংয়ে আমরা বানান করি, লেখার সময় আমরা লিখি, কিন্তু উচ্চারণ করার সময় কিন্তু উচ্চারণ করা যায় না। তো শব্দের মধ্যে কিছু অক্ষর থাকে যে অক্ষরগুলোকে লেখার সময় লিখতে হয়, বানান করার সময় স্পেলিং করার সময় স্পেল করতে হয়, বাট উচ্চারণ করার সময় সেই অক্ষরগুলো কিন্তু উচ্চারণে আসে না। এমন কিছু ওয়ার্ড আমরা আজকে শিখে নেব। আহ, তো আমরা 1 নম্বর যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে যে শোন। একটা শব্দ আছে যে টির উচ্চারণ এখানে হবে না, যে টি কখন তালে বসার মতো উচ্চারণ করতে হয়। টি কখন তালে বসার মতো উচ্চারণ করতে হয় আমরা এটা শিখে নেব। খুবই সিম্পল একটা জিনিস, যখন টি এর পরের লেটারগুলো আই ও এন থাকবে, অর্থাৎ টি আই ও, এটার সমান কিন্তু তালে বসা, অর্থাৎ টি আই ও এন যদি হয় সেটা, তাহলে সেটা হবে শন। ঠিক আছে? তো ছোট্ট একটা ভিডিও করলাম। আমি মনে করেছি যে প্রতিটা রুলস নিয়ে একটা করে ছোট্ট করে ভিডিও বানাবো, যাতে আপনারা খুব ছোটো সময় 1-2 মিনিটের মধ্যে এটা রুলস শিখে যেতে পারেন। কারণ বড় বড় ভিডিও করলে তো হয়তো আমাদের দেখার সময় হয় না, অনেক বিজি আওয়ার আমরা বিজি থাকি। তো আমরা একটা রুলস শিখলাম, সেটা হলো যে টি কখন তালে বসা হয়, তালে বসার মতো উচ্চারণ হবে। অর্থাৎ টি এর পরের লেটারগুলো যদি আই ও এন থাকে, তখন টি অটোমেটিক তালে বসা এর মতো উচ্চারিত হবে। যেমন ন্যাশন, NATION, ন্যাশন। তো TION যদি থাকে আমরা সেটা শোন উচ্চারণ করবো। তো বন্ধুরা, ভালো থাকবো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।